क्या हालचाल, কী অবস্থা সবার? আই হোপ আপনারা সকলেই সুস্থ রয়েছেন। তো অনেক দিন ধরে ভাবছি যে কি আপনাদের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো যাতে ছেড়ে চলে যাক, কারণ আমার থেকে কোনো সেটই হচ্ছে না। আই মিন ভিডিও, আজ করছি ভিডিও বানাবো, ভাবছি আজ বানাবো কাল বানাবো, ঠিক এইভাবে করতে করতে পুরো সময় চলে যাচ্ছে, বাট কোনো ভিডিও আপলোড হচ্ছে না, কারণ ফাঁকিবাজ হয়ে গেছি আমি। তার বড় রিজন হচ্ছে যে আপনারা ভিডিওতে ভিউজই দিচ্ছেন না, প্লাস ওপর থেকে সাবস্ক্রাইবারও বাড়ছে না। তো আই থিঙ্ক জানি না যে কী হবে, বাট এই ভিডিওটা প্রথমত দেখে নিন। অলরাইট, তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল চেয়েছিল আমাদেরই মহান সাবস্ক্রাইবারগুলো। তো চলুন দেখে আসি যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করা যায়। শুধুমাত্র ইনশর্ট দিয়ে আপনারাও কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো কীভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দেবো। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেল অ্যাপ অ্যাপটিতে। তো আমি পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করব। সো ওপেন করার পর এখানে কিছু অপশান আপনারা দেখতে পারবেন। অ্যান অটো সেভ অফ ইউর লাস্টেড সিজন ইজ অ্যাভেলেবেল, এটা ওকে যদি আপনি করেন, এর আগে যে কাজটা আপনারা করেছিলেন ওকেতে ক্লিক করলে সেটা চলে আসবে। দেন ক্যান্সেল যদি করেন তাহলে নতুন ট্যাব ওপেন হবে। তো আমি ক্যান্সেল ক্লিক করব। ওকে, সো ক্যান্সেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টেক্সটটা শো হয়ে গেছে। লাইক আপনাদেরকে কী করতে হবে, এখানে ডাবল ট্যাপ করতে হবে, দেন এটাকে ডিলিট করতে হবে। সো ডিলিট করার পর এবার কী করতে হবে আপনাদেরকে, এখানে একটা সুন্দর ক্যাপশন লিখে নিতে হবে। এই ক্যাপশন কোথায় পাবেন? আপনারা টিকটক থেকে আপনারা ক্যাপশনগুলো ক্রিয়েট করতে পারবেন, বা আদারওয়াইজ পিন্টারেস্টে গিয়ে যদি ক্যাপশন লিখেন তাহলে অজস্র ক্যাপশন আপনাদের সামনে শো হয়ে যাবে। তো সেখান থেকে আপনারা কিন্তু ক্যাপশনগুলো জেনারেট বা ক্রিয়েট করে নিতে পারবেন। তো অলরেডি আমার কপি রয়েছে, নাও আমি এটাকে পেস্ট করে এটাকে সাজিয়ে নিই টেক্সটটাকে। এরপর ওকেতে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে এসেছে। তো এটাকে আমরা আকার দিব, সাইজটা একটু সিলেক্ট করে নেব খুব সুন্দরভাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরাইট, আই থিঙ্ক এবার ঠিক রয়েছে। না, এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করে প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের কালারটা বিচ্ছিরি লাগছে। তো এটাকে এর কালারটা খুব সুন্দর বানানোর জন্য কালারে আসুন। না, এখান থেকে যে কোনো একটা কালার, আই থিঙ্ক হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। নাও টিক করে দেন। সো টিক করার পর এবার কী করতে হবে, আপনারা যদি মনে করেন এখানে কিছু ফন্ট অ্যাড করবেন, তো বেসিক্যালি যে ফন্টই রয়েছে টেক জ্যাকিরের পিক্সেল অ্যাপে অলরেডি কিছু ফন্ট দেওয়া থাকে, তো এটাও কিন্তু খুব ভালো। দেন আপনারা যদি মনে করেন পছন্দের মতো ফন্ট ইউজ করতে, তো সরাসরিভাবে ফন্টে ক্লিক করবেন। ওকে, সেভি ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক জ্যাকিরের যে পিক্সেল অ্যাপটা রয়েছে সেখানে কিন্তু অজস্র সুন্দর সুন্দর কিছু ফন্ট আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছে। এগুলো কোনো পেইড নয়, এগুলো ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনাদের যদি কোনো ফন্ট পছন্দ হয়ে থাকে, তো এখান থেকে কী করবেন, সিলেক্ট করতে হবে আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, অনেকগুলো। তো পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো লাইক আমি এখান থেকে কী করব, কোন ফন্টটা, সুলাইমান লিপি যে ফন্টটি রয়েছে সেটা ইউজ করব। তো এসওএল দিয়ে দিচ্ছি। আর এই ফন্টটা অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি আমার টেলিগ্রাম গ্রুপে, সেখানে গিয়ে সার্চ করবেন সুলাইমান লিপি ফন্ট, দেন সেই ফন্টটা পেয়ে যাবেন, ডাউনলোড করে স্টার্ট করে নেবেন। তো আমি ওখানে ক্লিক করছি। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে। তো আমি এটাকে একটু সাজিয়ে নেব। এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো শ্যাডো দিতে। তো শ্যাডোটা অন করে দেব। সো অন করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা খুব সুন্দর লাগছে। এরপর আপনারা যদি এই টেক্সটটাকে বোল্ড বা মোটা করতে চান, তো এই যে বি স্টাইল যেটা লেখা রয়েছে এখানে ক্লিক করে বিয়ে ক্লিক করুন, সেটা বোল্ড হয়ে যাবে। ওকে, তো যদি করতে চান তো করবেন, না করলেও কোনো অসুবিধে নেই। না, এরপরে কী করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে না এটাকে এই যে ট্রান্সপ্লেট যেটা লেখা রয়েছে এখানে ক্লিক করুন। সো ক্লিক করে এর ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে যাবে। সো রিমুভ হয়ে যাওয়ার পর কী করতে হবে, এটাকে ওপরের থ্রি লাইনে ক্লিক করে কী করতে হবে, এক্সট্রাক্ট ইমেজের অপশান রয়েছে এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পরে এটা ডিফল্ট রয়েছে, তো এটাতে ক্লিক করে আপনাদেরকে আলট্রা সিলেক্ট করে দেন সেভ টু গ্যালারি করে নিতে হবে। তো আপনাদের কিন্তু এখানে অলরেডি ক্যাপশনের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। ওকে, তো ক্যাপশনের কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে,
আপনাদেরকে সরাসরিভাবে ওপেন করতে হবে ইনশট অ্যাপ। তো এই অ্যাপসটার প্রো মোড এপিকে ভার্সন আমি অলরেডি টেলিগ্রামে প্রোভাইড করেই দিয়েছি। সেখানে গিয়ে আপনারা নিয়ে নেবেন। ওকে, তো আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল যে ভিডিও সেকশনটা রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিউ প্রজেক্ট বা নিউ লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনাদেরকে এবার কী করতে হবে, এখানে ব্ল্যাঙ্ক যে এটা রয়েছে আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করুন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটা ব্ল্যাঙ্ক মানে পেজ বা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্ল্যাঙ্ক পেজটা আমাদের চলে এসেছে। নাও আসার পর এবার আমরা কি করব, এখানে দেখুন পিএলপি বা পিআইপি বলে যে অপশানটি রয়েছে এই যেটা। ওকে, তো আপনাদেরকে সরাসরিভাবে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে উপরের দিকে লক্ষ্য করুন আপনাদের অনেকগুলো অপশান শো হয়ে গেছে, ভিডিও, ফটো, ওয়াল। তো ফটোতে ক্লিক করবেন। তো ফটোতে ক্লিক করার পর এবার কী করতে হবে আপনাদেরকে, আপনাদের শেয়ার যে ফটোটা রয়েছে সেই ফটো আপনাদেরকে একটা সিলেক্ট করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা স্যাড ফটো নিয়ে নেব। তো তার জন্য আমি এগুলোকে একটু উপরে স্ক্রল করে নিচ্ছি, মানে স্যাড ফটো আমাদের নিচে রয়েছে আই থিঙ্ক। তো আমি এখান থেকে একটা কী করব, স্যাড ফটো নিয়ে নেব। তো আপনারা কী করবেন, মানে যে ফটোটা রাখতে চান ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই ফটোটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো কোথায় গেল আমাদের ফটো, এটা মিল যা। আর হ্যাঁ, যারা ভিডিও দেখে নেন প্লাস লাইক সাবস্ক্রাইব কিছু করেন না তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, কারণ আপনাদেরকে খুব কষ্ট করে ভাই ভিডিও দিতে হয়, বাট আপনারা সাপোর্ট করেন না, অবশ্যই সাপোর্ট করবেন। তো ফটো খুঁজে পাইতেছি না। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। না আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন যে কোন ফটোটা দিলে আপনাদের বেস্ট লাগে। লাইক আমি পেয়ে গেছি, সো আমি এই ফটোটা সিলেক্ট করব। নাও সিলেক্ট করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে ক্রপ অপশানটিতে। সো ক্রপ অপশানটিতে আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো রেশিও আপনাদের সাজেস্ট করে দিয়েছে। লাইক এবার যে এটা বেস্ট রেশিও হবে সেটা সিলেক্ট করে ওখানে ক্লিক করুন। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। তো এটাকে আপনাদেরকে লাইক এই যে কিছু এরকম করে নিতে হবে, এরকম। ওকে, করার পরে এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিতে হবে। না এরপরে এই যে অপাসিটি যেটা রয়েছে এই যেটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এর অপাসিটিটা কিছুটা কমাতে হবে, 45 মানে 45 করতে হবে। আর এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবেন। ওকে, তাহলে এর অপাসিটিটা কমে যাবে। না কমে যাওয়ার পর আবারও পিআইপিতে ক্লিক করে আবারও পিআইপিতে ক্লিক করুন। এরপরে পিক্সেল অ্যাপ থেকে যেটা আপনারা মেক করলেন মানে টেক্সট বা ক্যাপশন যেটাকে বলে থাকেন সেটা আপনাদেরকে এবার নিতে হবে এখানে। ওকে, তো আমি এই যে সে টেক্সট বা ক্যাপশনটা নিয়ে নিচ্ছি। এটাকে এবার আমরা কি করব, লাইক এই যে এটাকে বড় করে নেব, দেন এটাকে সেন্টারে বসিয়ে নেব, তারপর এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নেব। সো ভিডিও অ্যাকর্ডিং করার পর এবার আমরা কি করব, ফটো লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এই যে যেটা দেখতে পাচ্ছেন অপাসিটিটা এখানে আবারও ক্লিক করতে হবে। দেন প্রথম অপাসিটিটা ফুল 0 করতে হবে। এরপরে কিছুটা এগোবেন লাইক এরকম জায়গাতে আর একটা প্লাস দিয়ে দিবেন। দেন এটাকে 45% করে নেবেন। ওকে, সো এই যে দেখুন প্রথমে হাইট ওকে, এই দেখুন প্রথমে হাইট থাকবে, তারপরে আস্তে আস্তে শো হবে আপনাদের এটা। ওকে, এভাবে করতে হবে। দিয়ে ফটো লেয়ারে মানে টেক্সট লেয়ারে ক্লিক করুন। এরপর আবারও পিআইপিতে ক্লিক করে আবারও পিএলপিতে ক্লিক করুন, ভিডিওতে আসুন। সো ভিডিওতে আসার পর আপনারা কী করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বা ভিডিও ডেসক্রিপশন বক্স বলছি, আমার টেলিগ্রামে চলে যাবেন। দেন টেলিগ্রামে যাওয়ার পরে একটা ওভারলে আপনারা পেয়ে যাবেন। সেই ওভারলেটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। অলরেডি আপডেট করে দিয়েছি, তো আপনাদের জন্য আর একটা আমি আপডেট করে দেবো, অসুবিধা নেই। তো আমি সেই ওভারলেটা প্রথমত দেখে নেব যে কোথায় রয়েছে। अरे भाई मिल जा यार। ওকে, সো এটা ওকে পেয়ে গেছি আমি। এটা প্রথমত অ্যাপ্লাই করব।
ওকে, সো পেয়ে গেছি। তো এটা আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন, তো আমি দুটো ট্রিক দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পিআইপিতে গিয়েও এই যে এই ওভারলেটা অ্যাড করতে পারবেন। এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে ওভারলেটা অ্যাড করার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে বা ব্লেন্ডিংয়ে, দেন এটাকে স্ক্রিন বা লাইটেন যেটা সিলেক্ট করতে পারেন করে নেবেন। আরে ওকে, এই যে দেখুন, এটাও আপনারা একটা ট্রিক করতে পারবেন। প্লাস আমি আর একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। সো আমি এটাকে ডিলিট করছি। এরপরে মেইন লেয়ারে চলে আসুন, যে প্লাসে ক্লিক করে ভিডিওতে চলে যান। না, ভিডিওতে যাওয়ার পর যে ওভারলেটা ছিল আপনাদের, সেই ওভারলেটা অ্যাড করে নিন। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এটাকে আপনাদেরকে কি করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করে ফ্লিপ, ওকে। তো এটাকে ক্লিক করবেন, দেন রিপ্লেসে যাবেন। তো রিপ্লেসে যাওয়ার পর এবার সেটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর দেখতে পারবেন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সেম টু সেম ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আপনারা দুইভাবে করতে পারবেন। আমি যেটা দেখালাম, এখানে যেটা প্রথমে ব্ল্যাঙ্ক সিলেক্ট করেছিলেন ইনশটে ঢোকার পর, তো ওখানে ব্ল্যাঙ্ক সিলেক্ট না করার আগে আপনারা সেখানে এই যে এই ওভারলেটা অ্যাড করতে পারবেন। যেটা করতে পারেন, অসুবিধা নেই, এটাও করতে পারবেন। এই যে দেখুন, ওকে। দেন এরপর কী করতে হবে, ফিল্টারে এসে এফেক্ট, তারপর এগুলোকে সাইডে স্লাইড করবেন, চলে আসতে হবে রেটর 2-এ। দেন এখান থেকে দেখতে পারবেন এটা প্লাস এই এফেক্টটা প্লাস এটা, যেটা সিলেক্ট করতে পারেন, যেটা আপনাদের বেস্ট মনে হবে সেটাই সিলেক্ট করবেন। ওকে, তো আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। দেন এটাকে ভিডিও রেকর্ডিং করে নেব। সো ভিডিও রেকর্ডিং করার পর এবার কী করব, আমাদের প্রয়োজন রয়েছে মিউজিকের। তো মিউজিক অ্যাড করার জন্য কী করতে হবে, সরাসরিভাবে অডিও বা মিউজিকে ক্লিক করতে হবে। দেন আবারও মিউজিকে ক্লিক করতে হবে। তো ভিডিও থেকে আমি মিউজিকটা স্টার্ট করব, যার কারণে আমি এই যে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে সেই ভিডিওটা রয়েছে, নাও সেই ভিডিওটা থেকে মিউজিকটা স্টার্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন। তো চলুন একবার প্লে করে দেখি যে ভিডিওটা কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওর উপর। ততক্ষণের জন্য গুড বাই।